ভাইরে, একজন সাকিব ফ্যান হিসেবে আমি জাতির কাছে লজ্জিত। মহান আল্লাহ তাআলা এই প্রাণীকে টাকা পয়সা যশ খ্যাতি সবই দিছে, মাগার মনুষ্যত্ব জিনিসটা দেয় নাই। দুনিয়ার এমন কোনো আকাম নাই যে এই বান্দা করে নাই। নিজের কাছে এখন লজ্জা লাগে। একটা সময় সারা দিন সাকিব সাকিব বলে চিল্লাইতাম। ছোটবেলায় সাকিবের ৭৫ নম্বরের জার্সি কেনার জন্য মাটিতে গড়াগড়ি করে নাগিন ড্যান্স দিতাম। কোনো ম্যাচে সাকিব ০ রানে আউট হলে সাকিব যতটা না মন খারাপ করত, তার চেয়ে বেশি মন খারাপ হতো আমার। সাকিব উইকেট পাওয়ার পর যতটা না খুশি হতো, তার চেয়ে বেশি খুশি হতাম আমি। যে সাকিবের জন্য বন্ধুদের গাল লাল করে দিছে, ফেসবুকে শত শত মানুষের সাথে তর্ক বিতর্ক করেছে, সেই সাকিব কিনা দিন শেষে শেখ হাসিনাকে চাটে। সাকিব অতীতে কি করেছিল না করেছিল সেগুলো জাতি আস্তে আস্তে ভুলে গিয়েছিল। দেশের বেশিরভাগ মানুষ চাচ্ছিল সাকিব আবার দেশে ফিরে আসুক। লাল সবুজের জার্সিতে সাকিবকে আবারও মাঠে দেখতে চাই। আবারও সাকিব সাকিব বলে গ্যালারিতে গলা ফাটিয়ে চিৎকার করতে চাই। কিন্তু কথায় আছে, কুত্তার লেজ কখনো সোজা হয় না, তেমনি সাকিব আল হাসান কখনো ভালো হবে না। কি দরকার ছিল স্বৈরাচারী হাসিনার সাথে আবারও আলগা পিরিত দেখানোর? মানলাম শেখ হাসিনার সাথে ভিডিও কলে বৈঠক করার জন্য ১০ কোটি টাকা দিছে, কিন্তু দুনিয়াতে কি টাকাই সব? লাখ লাখ মানুষের আবেগ ভালোবাসা, এইগুলোর কি কোনো মূল্য নাই? মানুষ যখন সবকিছু ভুলে আবার আগের মতো সাকিবকে ভালোবাসতে শুরু করে, ঠিক তখনই এই বান্দার নিতম্বে চুলকানি শুরু হয়। এমন আকাম করে বসে, তখন মানুষ ভালোবাসার বদলে খাস বাংলায় কবিতা শোনানো শুরু করে। এইসব দেখে এক বড় ভাই বলতেছে, সাকিব আল হাসানকে যখন প্রথমবার অশালীন অঙ্গভঙ্গির অভিযোগে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, তখন আমি তার নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে দাঁড়িয়েছিলাম। রাজপথে বক্তৃতাও দিয়েছি। তখন বিশ্বাস করতাম দেশের সেরা ক্রিকেটারকে এভাবে হারানো উচিত নয়। আজ সে অবস্থান থেকে সম্পূর্ণ ভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে। কারণ একজন মানুষ শুধু ব্যাট বল দিয়েই বিচার হয় না, তার চরিত্র, সিদ্ধান্ত আর জনজীবনের কর্মকাণ্ড সমান গুরুত্বপূর্ণ। বছরের পর বছর ধরে সাকিবের নাম এসেছে একের পর এক বিতর্কে। শেয়ার বাজার কেলেঙ্কারির অভিযোগ, বেনজির আহমেদের সঙ্গে জমি সংক্রান্ত বিতর্ক, আন্তর্জাতিক ক্রিকেটে সংক্রান্ত তথ্য গোপন করায় আইসিসির নিষেধাজ্ঞা, এসব তো সবারই জানা। জুলাই বিপ্লবের সময় যখন মানুষ দিচ্ছিল, তখন তিনি বিদেশ ভ্রমণের ছবি পোস্ট করছিলেন। কলকাতায় পূজামণ্ডপ উদ্বোধন থেকে শুরু করে দুবাইয়ে চোরাই ব্যবসায়ী আরাব খানের স্বর্ণের শোরুম উদ্বোধন সবই করেছে। বহু মাস ধরে সাকিব আল হাসান অনলাইন জুয়া ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারণার সঙ্গে যুক্ত। তার জনপ্রিয়তাকে পুঁজি করে অসংখ্য তরুণ এসব প্ল্যাটফর্মে আকৃষ্ট হচ্ছে। কেউ কেউ সর্বস্ব হারাচ্ছেন, পরিবার ভাঙছে, ঋণের বোঝা বাড়ছে। বাংলাদেশের প্রচলিত আইনে প্রচার প্রচারণা শাস্তিযোগ্য অপরাধ। তাহলে প্রশ্ন হলো, সাকিব আল হাসানের ক্ষেত্রে এই আইন কার্যকর হচ্ছে না কেন? কেউ যত বড় তারকাই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নন। একজন মানুষের ক্রিকেট প্রতিভা তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ঢাল হতে পারে না। যদি আইন সবার জন্য সমান হয়, তাহলে তার ক্ষেত্রেও সেটি সমানভাবে প্রয়োগ করা উচিত। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আকুল আবেদন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাকিব আল হাসানের উপরে পিএইচডি ডিগ্রি চালু করার ব্যবস্থা করা হোক। একটা মানুষ পুরো জীবনে যত আকাম করে, সাকিব কয়েক বছরে তা করে ফেলেছে। তার বায়োপিক নিয়ে একটা সিনেমা বানানো উচিত। সেই সিনেমার নায়ক হিসেবে দেখতে চাই হিরো আলমকে।